আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবির কারণে ভূমিকম্প আলোচনা করতেছিলাম। প্রথম পর্বে ছিল। দ্বিতীয় পর্বে আলোচনা করতেছিলাম সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করলেন, তখন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উল্লেখ করেন এই আয়াতের আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করিতে, তাকে ভক্তি শ্রদ্ধা করিতে, তাকে শ্রেষ্ঠ জানিতে, তাকে ভয় করিতে হুকুম করিয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আয়াতে বলতেছেন, প্রথমে ভক্তির কথা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভক্তি শ্রেষ্ঠ এবং ভয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত যেই ব্যক্তি নিজের পিতা মাতা স্ত্রী সন্তান পরিবার পরিজনের চাইতে বেশি না করবে, সে কোনোদিন মুমিন হতে পারবে না। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, চিন্তা করুন তো, যেই ব্যক্তি তাকে বেশি মহব্বত করে সেই ব্যক্তি কি তার সে ব্যক্তি অসম্মানিত হয় কিংবা তার সম্মানহানি সূচক কোনো কথা সে কোনোদিন বলে? কোনোদিনও সে বলতে পারে না। অতএব বর্তমান সময়ে আমাদের দেশে কিছু কিছু জিনিস আছে ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, মুস্তাহাসান। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বিগত কিছুদিন আগেও এক আলেম মিলাদুন নবীর উপরে সে তার এত নিকৃষ্টতম কথা বলেছে যে মিলাদুন নবীকে নিয়ে সে এত কটূক্তি করেছে যা মুখে আনার কোনো মুমিন মুখে আনতে পারে না। এক নম্বর। দুই নম্বর হচ্ছে শবে বরাত সম্পর্কে কিছুদিন আগে এক আলেম এমন কথা বলেছে তাবারুক সম্পর্কে, সেটাও মুখে আনা কোনো মুমিনের পক্ষে মুখে আনা সম্ভব নয়। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাইয়ের মতন দেখা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান, নবীজির উম্মতদের শান মান এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আজমতকে, আহলে বাইতের আজমতকে যারা আদবের সহিত কথা বলতে পারে, আমার মনে হয় তাদেরই কথা বলা উত্তম, আর না হলে কথা না বলাই উত্তম। হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআ বাদিকুম বা'দা। সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা জানো রসুলের আহ্বানকে তোমরা তোমাদের একের উপরের প্রতি আহ্বানের মতন গণ্য করো না। অতএব আমাদের সমাজে এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার মতন মানুষও আছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের শানে আদব না রেখে এজিদের মতন ব্যক্তির আদব রাখার দুঃসাহস দেখায়। তারপরে আসেন আমাদের সমাজে সাহাবীদের শানে বেয়াদবি করার মতন কথা অনেকে বহু দুঃসাহস দেখায়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে মুমিন মুসলমান, সূরা হুজরাতের 2 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতান নবী। রাসূল, আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবের সম্মানের কারণে সূরা হুজরাতের মধ্যে আয়াত নাযিল করলেন যে এতটুকু বরদাস্ত করলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আয়াতখান নাযিল করলেন যে তোমাদের আওয়াজ যদি আমার নবীর আওয়াজের উপরে হয়, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দুকুম লিবাদ। যদি উচ্চস্বরে কথা বলো আমার নবীর উপরে, তোমাদের জীবনের সমগ্র কাজকে কি করো? বিফল করে দেব।
আন লিবাদি আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তা তোমরা মোটে টেরও পাবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের সম্পর্কে যেই পরিমাণ বেয়াদবি হচ্ছে বর্তমানে, অতএব আমাদের আমল কালাম তো আমাদের আমলের জন্য আমরা জান্নাতে যাইতে পারবো কিনা সেটা মনে হয় তো যাইতে পারবো না, একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সমাজে আর এক শ্রেণীর আলেম উঠেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নাকি সুপারিশ করতে পারবে না কোনো উম্মতের, তার নিজের নিয়েই পরেশানি, নাউজুবিল্লাহ। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কটূক্তি করাতে আর আমার দেশের এক শ্রেণীর শ্রোতাগণ তারা নিশ্চুপভাবে তারা শোনে এবং তারাও ওই সমগ্র জ্ঞানহীন আলেমদের কথা, ফাসেক আলেমদের কথা শুনে আমার দেশের সাধারণ মানুষগুলো, সাধারণ মুসলমানগুলো বিভ্রান্তিতে পড়ে তারাও আজকের আল্লাহর নবীর শানে, নবীজির আহলে বাইতের শানে, সাহাবীদের শানে, হাক্কানি আউলিয়াদের শানে বেয়াদবি করা শুরু করেছে। এই জন্যে আমাদের দেশে এত নামধারী আলেম, নামধারী পীর মাশায়েখ, এত মুমিন মুসলমান নামাজি দিনদার থাকতেও দিনের পর দিন একটার পর একটা আযাব আসতেছে। অতএব আমাদের দেশের হাক্কানি আলেম, হাক্কানি পীর মাশায়েখের সংখ্যা খুবই কম। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন সূরা আনামের মধ্যে যে, হে ঈমানদারগণ, তোমরা কোনো জাহেলদের কাছে, জালেমদের কাছে বসো না, কেননা তারা তোমাদেরকে কি করবে? পথভ্রষ্ট করে ফেলাবে। অতএব আমরা বিচক্ষণা করি, চিন্তা ভাবনা করি যে কোন আলেমের কথা শোনা যাবে, কোন আলেমের কথা শোনা যাবে না। আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে ছাড়া আছে যে আলেম হতে গেলে কয়টা গুণ লাগবে, আলেমে রব্বানি কাদেরকে বলে, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে তার নবীর বেলায় আদব রক্ষা করার তৌফিক দান করুন। এবং আমি আশা রাখি যে ঘরনার আলেমই হোক না কেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, নবীজির সাহাবীদের শানে, আহলে বাইতের শানে, হাক্কানি আউলিয়াদের শানে অন্তত আদব রক্ষা করে কথা বলার চেষ্টা করুন। আশা করি আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবে এবং আল্লাহ পাক আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন যেই কথার মধ্যে আমাদের আদব থাকে না, তেমন কথা থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহর রসুলের শানে, আল্লাহর কোরআনকে, আপনি শুধু কোরআন কোরআন বলে পাগল হয়ে গেছেন। কোরআন যার উপরে নাজিল হলো সেই মহামানবের শানে আপনি আদবের সহিত কথা বলতে পারলেন না। অতএব আপনার আমার দ্বারা কোরআনের কথা বলা মানায় না যদি আমি আদবের সহিত না চলি। আর সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের শানে, সাহাবীদের শানে, যাদের সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়েছে, তাদের শানে যদি আদবের সহিত কথা না বলতে পারি, হাক্কানি আউলিয়াদের শানে, তাহলে আমার মনে হয় আপনার আমার সে কথা ওয়াজ নসিহত না করাই উত্তম। যদি ওয়াজ নসিহত করতে যে আমি বেয়াদবিমূলক কথা জবান থেকে শয়তানের চক্র, নফসের চক্র বের করে ফেলাই, যদি আমি আল্লাহর দরবারে মাপ না চেয়ে মানুষের সামনে যেমনভাবে আলোচনা করতেছি তেমনভাবে যদি মাপ না চেয়ে খাস তওবা না করে যদি বলতে না পারি, তাহলে আমার মনে হয় কথা না বলাই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অন্তত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন মহামানব, আল্লাহর পরে যার শান, যার মান, যার আজমত, সেই নবীর শানে আদবের সহিত কথা বলার তৌফিক দান করুন। আর আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন এবং মুস্তাহাব, মুস্তাহাসান জিনিস নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি, কেউ যেন অতিরঞ্জিত না করি, আবার কেউ যেন আমরা বেশি বাড়াবাড়ি না করি। অতএব মুস্তাহাব, মুস্তাহাসান যে জিনিসটাকে যুগশ্রেষ্ঠ ওলামা একরামগণ, যুগশ্রেষ্ঠ হাক্কানি আউলিয়াগণ যেটা করে গিয়েছেন, এটা আমরা মনে চাই করব, মুস্তাহাব, মুস্তাহাসান। আর যদি মনে না চায় তাহলে আমরা কাউকে নিষেধ করব না এবং আমরা তার সম্পর্কে কটূক্তি করব না, যাতে আমাদের ঈমান চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ করে আমি আশা করব প্রিয় দর্শকবৃন্দ, আমার এই আলোচনাগুলো অন্তত আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার দেবেন, যাতে মানুষ অন্তত দেখে বুঝে আল্লাহর রসুলের শানে
মহব্বত, আল্লাহ রসুলের সাথে আসমত সম্মানের সহিত কথা বলা। এবং আরেকটা বিষয় হলো যেটা হচ্ছে যেই বক্তা দেখবো আমরা আল্লাহ রসুলের শানে, নবীজির সাহাবিদের শানে, নবীজির আহলে বায়তের শানে, হাক্কানি আউলিয়াদের শানে বেয়াদবিমূলক কথা বলে, আমরা সেখানে থাকবো না, সে আলোচনা শুনবো না, তেমন বক্তা আমরা দাওয়াতও করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাকে, আমাকে এবং যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিগত দিনে বেয়াদবিমূলক কথা বলেছে, আল্লাহ সমগ্র এই উম্মতকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় মাফ করুক এবং নাজাতের ফয়সালা দান করুক। আর যার কপালে হেদায়েত নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেমন খুশি তেমনভাবে তাকে ব্যবস্থা নিয়ে এই উম্মতকে যেন ফিতনা থেকে হেফাজত করে, আল্লাহর কাছে এই কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।